আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন যে আমি বিভিন্ন দেশের টাকা এবং টাকার সিকিউরিটি ফিচার এবং সেই টাকার সাথে বিভিন্ন দেশের টাকার মানের তুলনা করে থাকি। আজকে আপনারা ভিডিও দেখেই বুঝতে পারতেছেন, আজকে আমি সৌদি আরবের রিয়াল নিয়ে কথা বলবো। এর আগে কিন্তু আমি বলেছিলাম যে সৌদি রিয়ালের দাম অবশ্যই 2025 সালে বাড়বে, এবং সে কথা কিন্তু তাই। অর্থাৎ 31 টাকা 80 পয়সার রিয়াল কিন্তু এখন অনলাইনে 32 টাকা 35 পয়সা হিসাবে কিন্তু বিক্রি হচ্ছে, এবং সেই সাথে সরকারি প্রণোদনা 2.5% যোগ হচ্ছে যদি আপনারা অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে থাকেন। এবং সোনালী ব্যাংকে আমাদের রেট এখন আবার বেড়ে গিয়েছে 32 টাকা 50 পয়সা, এবং এই রেট কিন্তু আগামীতে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আপাত দৃষ্টিতে যা মনে হচ্ছে তাতে রিয়াল 33 টাকার ওপরে হবে। অর্থাৎ ক্যাশ রিয়াল লেনদেন 33 টাকার ওপরে যদি হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টে পাঠাইলে টাকা আরও বাড়বে, এটাই কিন্তু স্বাভাবিক। কারণ বিভিন্ন খবর মাধ্যমে কিন্তু আপনারা জেনেছেন যে বিশ্ববাজারে ডলারের দাম বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি বাংলাদেশেও কিন্তু ডলারের মান অনেক বেড়ে গিয়েছে খোলা বাজারে। যদিও ব্যাংকগুলো সরাসরি মানে যে রেট খোলা বাজারে সেই মোতাবেক কিনতে চাচ্ছে না, কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু তাদেরকে চাপের উপর রেখেছে যেন খোলা বাজারের সাথে সমন্বয় করে যেন ডলার কেনা হয়। সেই হিসাবে কিন্তু বলা যায় যে প্রত্যেকটি রিয়াল বা প্রতিটি ফরেন কারেন্সির মূল্যই বৃদ্ধি পাবে, এবং সে বৃদ্ধি কিন্তু অলরেডি পেয়েছে। আপনাদেরকে আমি বলেছিলাম গত ডিসেম্বর মাসের 24 কি 25 তারিখে বলেছিলাম যে ডলার বা রিয়াল এগুলো একটু সময় নিয়ে পাঠান, দাম বাড়বে। দাম কিন্তু সত্যি সত্যিই বেড়েছে। এবং বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি ছবি দিচ্ছি যে অনলাইনে 32 টাকা 35 পয়সা এবং ব্যাংকে কিন্তু 32 টাকা 50 পয়সা। সেই হিসাবে খোলা বাজারে এটা 33 টাকার ওপরে হবে, এটাই স্বাভাবিক। সুতরাং আপনারা এই মুহূর্তে রিয়েল যদি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠান তাহলে লাভবান হবেন, অর্থাৎ 32 টাকা 50 পয়সা, সে সাথে সরকারি প্রণোদনা 2.5% যোগ হবে। সেই হিসাবে সেটা প্রায় 33-34 টাকা হিসাবে আপনাদের বাংলাদেশের অ্যাকাউন্টে ঢুকবে। তো আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনাদের সামনে আমি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।